আমাদের রবি হলো আজকের কবিগুরু ও বিশ্বকবি। আমরা হই নত যখন দেখি তারই প্রতিচ্ছবি। 1268-র 25শে বৈশাখে জন্মেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বেড়ে উঠেছিলেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবীর পরম আদরে। শিক্ষালাভ তার শুরু হলো বাড়ির মধ্যেই। অভিলাষ কবিতাটি প্রকাশিত হলো মাত্র 13 বছর বয়সেই। এরপর রবি লিখেছিলেন একের পর এক কবিতা ও বই। এই জন্যই তো সন্ধ্যা সঙ্গীত, করিও কোমল, মানসী, সোনার তরীর সাথে হলো আমাদের পরিচয়। বৃক্ষের ছায়ায় বিদ্যালয় স্থাপন করেছিলেন শান্তিনিকেতনে, যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে খ্যাত এই ধরনীতে। জনগণ মন অধিনায়কও তো কবিগুরুরই মুখশ্রিত, যেটা ভারতের জাতীয় সঙ্গীত রূপে গৃহীত ও সমাদৃত। হিন্দু ও মুসলমান ভেদাভেদ ভুলে রাখি বন্ধন উৎসব করেন প্রচলন। ভানুসিংহ, অকপটচন্দ্র, শ্রীমতী কনিষ্ঠাদি ছদ্মনামে হলেন বিভূষণ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বিশ্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার করেন অর্জন। অপরদিকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নাইটহুড উপাধি করেন বর্জন। কঙ্কাল মণিহারা ক্ষুদিত পাষাণ নষ্টনীর দেনা পাওনা হলো যুগশ্রেষ্ঠ। মিনির সেই কাবুলিওয়ালা ডাক প্রতিটি বাঙালির হৃদয়ে স্পষ্ট। লিখেছিলেন তার রচনায় সমাজের বিভিন্ন কুসংস্কারের কালি। সকলেই তো আমরা জানি বিখ্যাত উপন্যাস চোখের বালি। আমরা কেউ ভুলব না কো সহজ পাঠের স্মৃতি। একলা চলো গাইব মোরা হব যখন দুঃখী। 1348-এর 22শে শ্রাবণ হারালাম আমাদের রবিকে। চিরসবুজ হয়ে থাকবে তার রচনা শৈলী মনের মণিকোঠাতে।